আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির আইডিয়া ক্লাবের নতুন একটি পর্বের সাথে, নতুন দুজন শিল্পীর সাথে। হ্যাঁ, আজ আমরা দ্য আইডিয়া ক্লাবের নতুন পর্বে হাজির। প্রথমেই আমরা পরিচয় সেরে ফেলবো, তারপর আমরা তাদের সাথে এক জমজমাট আড্ডায় মেতে উঠব। আমার একেবারে বাঁ দিকে যে বসে আছে তার নাম আমরা প্রথমে শুনে নেব। কি নাম তোমার? আমার নাম নিহারিকা পাল। কোন স্কুলে পড়ো? দ্য পার্থভর মিশন হাই স্কুল। কোন ক্লাস? 7। বাহ। আর তুমি? আমার নাম নীলাদ্রিকা পাল। আমি দ্য পার্থভর মিশন হাই স্কুলে পড়ি, ক্লাস 7। কোনটা ধরবো আমরা? 7। আচ্ছা, তোমরা সম্পর্কে দুজন বোন, তাই তো? কে বড় কে ছোট? আমি বড়। তুমি বড়? বাবা, এত বড় করে বলছে আমি বড়। তা বেশ, তুমি নিজেকে বড় বলে কি হিসেবে জাহির করো? বাবা বলে আমি 1 মিনিট আগে হচ্ছে, তাই আমি বড়। আর তুমি ছোট। বেশ। তা এই যে পড়াশোনা করছো, ক্লাস 7-এ পড়ছো, কিছুদিন আগেই 6 পার করে এসছো, তাই তো? 6-এ কি কি শিখেছো? সবচেয়ে বেশি কোন জিনিসটা? অনেকগুলো বই ছিল, ম্যাথ ছিল, সায়েন্স ছিল, ইংলিশ ছিল, জিওগ্রাফি ছিল, হিস্ট্রি ছিল, হিন্দি ছিল, কম্পিউটার ছিল, এটসেট্রা এটসেট্রা। তো যত সাবজেক্ট ছিল তার মধ্যে থেকে কোন বিষয়টা পড়তে সবচেয়ে ভালো লাগতো? আর কি কি শিখেছো সেটা তো এখানে বলা সম্ভব নয়। আর কোন টপিকটা এখনো মনে আছে খুব ভালো মতো? আমার বেঙ্গলিটা ভালো লাগতো, ঠিক আছে, বেশি ভালো লাগতো। আর বেঙ্গলি গল্পগুলো একটা টপিকটা ছিল, ওটা ভালো লাগে। আচ্ছা, আর তোমার? আমার ইংলিশ পড়তে ভালো লাগতো। ইংলিশের কোন টপিক বেশি ভালো লেগেছে? ইংলিশের একটা পোয়েম ছিল, ওইটা মুখস্থ করতে ভালো লেগেছে। আচ্ছা, কি নাম পোয়েমের? মুখস্থ তো হয়েছিল। আচ্ছা, বেশ। তা তোমরা দুজনেই তো খুব ভালো গান করো, তাই তো? তা আমরা শুরুতে গান শুনবো, তারপর তোমাদের সাথে অনেক গল্প করব। ওকে? তো প্রথমে কে গান শোনাবে? নিহারিকা না নীলাদ্রিকা? কে জানো? কি তুমি? নিহারিকা। তুমি নীলাদ্রিকা। ওকে, বলো। আমি কালো জলে কুচলা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ বিছাই করো আজ, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতের ভাবে ছেড়েছি ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতের ভাবে ছেড়েছি ভাবলে হবে কি, চালুর চুলা লম্বা গোজা কুলি কুলি যায়, দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সময়, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ মিছাই করো আজ, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। বাহ, অসাধারণ, ভীষণ সুন্দর, হাততালি দাও। খুব ভালো, খুব। আর তুমি যখন গাইছিলে একেবারেই নিজেকে সামনে রাখতে পারছিলাম না, তালে তালে কোথাও গিয়ে হাত পা দুটোই যেন নেচে উঠছিল। খুব ভালো। আমরা চলে যাব নীলাদ্রিকার কাছে, নিহারিকার কাছে, সরি। তা এই যে নিহারিকা, কি গান শোনাবে আমাদের? আমি নজরুল গীতি। বেশ, কোনটা? আই পাশেন্টের যুদ্ধ। ওগুলো করনি তো ওখানে? ওকে।
আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, প্রত্যেক বারের পরাজয় লাজ নাই অন্তরে, প্রত্যেক বারের পরাজয় লাজ নাই অন্তরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, রমণীদের মতো হয়ে সৈন্যদের মাঝে আছিস কেন কাপুরুষ বুঝিলাম তা যে, রমণীদের মতো হয়ে সৈন্যদের মাঝে আছিস কেন কাপুরুষ বুঝিলাম তা যে, আর কি রে চাকুরি সাজে মম সমরে, আর কি রে চাকুরি সাজে মম সমরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, কুকুর ছানা বাঘ সেজেছে হায়নার সাথে, এরা চড়াই পাখির দল এসেছে মারজার মারিতে, কুকুর ছানা বাঘ সেজেছে হায়নার সাথে, এরা চড়াই পাখির দল এসেছে মারজার মারিতে, এরা ভেবেছে যে ভুজগতে মারবে গরুরে, এরা ভেবেছে যে ভুজগতে মারবে গরুরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে। তা এই যে গান শিখছো, কতদিন ধরে গান শিখছো? অনেক বছর ধরে, 9 বছর হয়ে গেছে। 9 বছর? হ্যাঁ। আচ্ছা, কার কাছে শেখো? দীপান সরকার। বাহ, ভীষণ ভালো। তা গান করতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, একদম যখন শুরুতে গানে ভর্তি হয়েছিলে তখন তো ধরো ওই গান করা তো খুব কম, সারেগামা পাধানিসাই হতো বেশি, তারপরে সাগারেমা এগুলোই হতো, অলংকারগুলো সরগমগুলো, ঠিক আছে? তো এগুলো যখন প্র্যাকটিস হতো তখন কোথাও গিয়ে মনে হতো যে ধাত গান করতে ভালোই লাগে না, এমন কি কখনো মনে হয়েছে? না। তোমার মনে হয় না? অনেকক্ষণ ধরে করি, তখন একটু মনে হতো যে এখন আর ভালো লাগছে না, পরে আর কি করবো এরকম। আচ্ছা, তখন নতুন নতুন গান শিখতে গেছো, প্রচুর প্র্যাকটিস করতে হয় না গান করতে গেলে, তো সেক্ষেত্রে প্র্যাকটিস সেশনটা কিভাবে করতে? তোমরা কি করতে নিজের থেকে নিয়ে কখনো বসেছো, নাকি মা বাবা সবসময় বলতো গানটা নিয়ে বস? বসেছো? মা বসতো আমাদের সঙ্গে। মা বসতো? এখনো বসে? হ্যাঁ, অনেক সময় বসে। বাহ, কিভাবে মা ধরে ধরে মা গান জানেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালো, তাহলে মা একদম ধরে ধরে শেখাতো নিশ্চয়ই। বাহ, ভীষণ ভালো। তা এই যে স্কুলে যাও, তাই তো, এখন ক্লাস 7, নতুন ক্লাসে উঠে পড়াশোনা করতে ভালো লাগছে? কোন সাবজেক্টটা একটু মনে হচ্ছে যে এটা খুব হার্ড? ম্যাথ সায়েন্স। আচ্ছা, ভবিষ্যতে কি করার ইচ্ছে রয়েছে? বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি সিঙ্গার হতে চাই। আচ্ছা, বাহ, ভীষণ ভালো। আর তুমি? আমি আর্টিস্ট হতে চাই। বাহ, খুব ভালো। তার মানে ও একটু পড়াশোনা করবে বেশি করে, তাই তো? গান করলেও পড়াশোনা করতে হবে, কিন্তু তুমি সুরে সুরে থাকতে চাও। বাহ, খুব ভালো। তাতে মা বাবার সাপোর্ট আছে? বাহ, ভীষণ ভালো, যেখানে মা গান জানেন, তাই তো? হ্যাঁ। তা এই যে স্কুলে যাচ্ছ, তোমাদের মনে হয় না স্কুলে যাচ্ছি, আজকে স্কুলে পড়াশুনো করছি, প্রচুর ডিসিপ্লিন, তারপরে পড়াশুনো পড়াশুনো সব সময়, কোথাও কি কখনো মনে হয় যে এই নিয়মগুলো যদি স্কুলে না থাকতো খুব ভালো হতো? নিশ্চয়ই মনে 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 ভাবো। তা সেই রুলস রেগুলেশন গুলো কি কি, যেগুলো না হলে খুব ভালো হতো? একজন একজন করে শুনবো। ফার্স্টে তুমি। পড়াশুনো অল্প যদি একটু কম হতো তাহলে বেশি ভালো হতো, একটু বেশি মানে পড়াশোনাটা। আচ্ছা, আর তারপর প্রত্যেকদিন যদি খেলা হতো তাহলে ভালো হতো। তা আমাদের 2 দিন খেলা তো, এই জন্য প্রত্যেকদিন খেলা তো ভালো হতো। তারপর আর কি, যে এগুলো একটু ভালো হতো। আচ্ছা, তোমার কি কি মত, যে কোন কোন রুলস গুলো যদি স্কুলে নাই থাকতো তাহলে খুব ভালো হতো? স্কুল যেতে মনে হয় আরো বেশি মজা পেতে। বন্ধুদের সঙ্গে কথা বলা যাবে না ক্লাসের মধ্যে। আচ্ছা, এটা সবার আগে বন্ধ করতে হবে, তাই তো? আমরা টিচাররা এসে ক্লাসে ক্লাস নেবে, পড়বো আবার কথা বলবো। আচ্ছা, ওটা কি তাহলে পড়াশোনা হবে? হবে, যখন ভাবো ম্যামরা যদি অন্য কিছু করতে থাকে তখন একটু কথা বলবো। সেটাও বলতে দেয় না? না। আর কি কি, আর কি? তারপর
ওই যে তারপর ওই যে 2 দিন খেলার পিরিয়ড আছে, যদি আরো দিন প্রত্যেক দিন যদি করে দেয় তাহলে ভালো। আর টিফিনের সময় যদি বন্ধুর পাশে বসতে দেয় তাহলে ভালো, ওগুলো করতে দেয় না। আচ্ছা একটু মাঠে নামার টিফিনের সময়। আচ্ছা, তা বন্ধুর সাথে কেন বসতে দেয় না? টিফিন টাইম তো নিজেদের একটু সময় কাটানোর। আমাদেরকে বসতে দেয়, নিচের জায়গাতে বসে থাকতে হয়। আমরা বলি ম্যামকে, ম্যাম বলে যে নিজের জায়গায় বসো, জায়গায় বসো, অন্য তুমি যদি বসো তাহলে অন্যরাও বসতে যাবে, এরকম ব্যাপার। আচ্ছা, তার মানে তোমাদের ওই স্বাধীনতাটা নেই, নিজের জায়গায় বসে বসে খেতে হবে, তাই তো? বেশ, তাই এটা একদিকে ভালো, খাওয়াটা এক জায়গায় বসে সুন্দর করে খাওয়াটা বেটার। কিন্তু এই বন্ধু বান্ধবদের সাথে আফটার টিফিন হয়ে যাওয়ার পর তখনও কি তোমরা বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে কোথাও গল্প গুজব করতে পারো না? হ্যাঁ, যখন টিফিন হয়ে যায় তখন যখন একটু সময় থাকে তখন বসি একটু, তারপর যখন আবার টিফিনের পিরিয়ড শেষ হয়ে যায় তখন আবার নিজের জায়গায়। আচ্ছা, তোমরা যখন সবাই মিলে এত চিৎকার চেঁচামেচি করো তখন টিচার্সদের অবস্থাটা কেমন হয়? তখন ম্যামরা বলে যে অন্য ম্যাম চলে আসে, হ্যাঁ অন্য ম্যাম চলে আসে, বলে যে এত চিৎকার করছো, তারপর টেস্ট ম্যাম চলে আসে, হ্যাঁ এত চিৎকার করছো, তোমরা যদি এই জায়গাটায় থাকতো তাহলে তোমাদের কিরকম লাগতো। তা এই যে ছোটবেলা থেকে তোমরা মনে করো আজকে একদম প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ নার্সারি থেকে একটা একটা করে ধাপ পেরিয়ে তোমরা আজকে 7-এ, তো যখন একদম প্রাইমারি লেভেলে ছিলে তখন তোমাদের কি মনে হতো? সাপোজ ধরো দুজনকেই বানিয়ে দেওয়া হলো একটা প্রাইমারি স্কুলের টিচার, হেড টিচার, ওকে? তুমি যে একটু আগেই বললে টিচার্স টিএস বলেছো না, তার মানে টিআইসি, আচ্ছা, তো টিচার ইনচার্জ, তাই তো? টিআইসি ম্যাম চলে আসে। তো সাপোজ ধরো আজকে পাঠভবন মিশনের টিআইসি তুমি, ঠিক আছে? তোমার হাই স্কুলে, প্রাইমারিতে পরে আসছি, হাই স্কুলে, তাহলে তুমি কিভাবে স্কুলকে পরিচালনা করবে? আমি বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাবো, তারপর ভালো করে পড়াশোনা মানে শেখাতে বলবো ম্যামদেরকে। আচ্ছা, তারপরে বাচ্চাদের একটু খেলতে নামো, এরকম করেই মানে বাচ্চাদের জন্য রোজ খেলার একটা হ্যাঁ থাকবেই, তাই তো? আচ্ছা, এটা টিফিনে হোক বা অন্য কোনো একটা পিরিয়ড হোক। বেশ, আর তুমি ধরো তোমাকে বানিয়ে দেওয়া হলো পাঠভবন মিশনে যেহেতু পড়ছো তাই ওটা বেসিসেই বলছি, বা অন্য কোনো স্কুলের প্রাইমারি লেভেলের বা প্রাইমারি স্কুলের হেড টিচার, ঠিক আছে? স্কুলের প্রিন্সিপাল তুমি, তো দেন তুমি কিভাবে স্কুলকে পরিচালনা করবে? সেখানে তো অনেক ছোট ছোট বাচ্চা থাকবে, তারা ভ্যাঁ করে কাঁদবে, আমি স্কুলে যাব না এসবও বলবে, তাদের কিভাবে সামলাবে অ্যাজ আ হেড মিস্ট্রেস? আমি ওদেরকে প্রতিদিন খেলতে ইসে করবো, তারপর ওদের পড়ার সঙ্গে সঙ্গে খেলাবো। আচ্ছা, তারপর ওদেরকে টিফিনের সময় মাঠে নামাবো খেলার জন্য। আচ্ছা, তারপর ওরা যাতে ভালো মতো পড়াশোনা করে ওটা দেখবো। এইভাবেই তো? আর প্রচুর চকলেট এনে রাখবে না বাচ্চাদের জন্য? প্রত্যেক সপ্তাহে দিব। বেশ, তাহলে তোমার স্কুলে আমিও যাব পড়তে। বলছি ঠিক আছে। আচ্ছা বেশ, এবারে একটু স্কুল থেকে বেরিয়ে আমরা একটু বাড়িতে আসি, ঠিক আছে? বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, আমি আর ও। বাহ, এখন দিদু আছে। বাহ, তা ভীষণ ভালো। এই যে মা তো নিশ্চয়ই বকা দেয়, বকাবকি করে। মা থেকে বেশি বাবা বেশি বকাবকি করে না? মাই বেশি বকাবকি করে না? মা একদম ভালো না বলো? না, ভালোর জন্যই তো মানে বকাবকি। আচ্ছা বেশ, আর বাবা অনেক ভালোবাসে? হ্যাঁ, বাবা ভালোবাসে, বাবা বকা দেয় না, বকা দেয় মাঝে মধ্যে, বকা দেয়। বাবা গিফটস দেয় অনেক, প্রচুর। তাই যে পয়লা বৈশাখ কতগুলো জামা কাপড় হয়েছে? অনেকগুলো হয়েছে। কতগুলো? তা 3-4টা। আচ্ছা, 3টা ধরবো না 4টা? 4টা একসাথে বললো। তা বেশ, খুব ভালো। তা এই যে মা তো অনেক বকা দেয়, এটা কর সেটা কর, এটা কর ওটা কর বলে, তুমি মনে করো মা, ঠিক আছে? সাপোজ ধরো তুমি মনে করো মা, তোমার একজন না, এরকম তোমাদের মতো 2জন বাচ্চা তোমাদের আছে, ঠিক আছে? তোমরা কিভাবে লালন পালন করবে তাদের? একদম ছোটবেলায় বলছি না, এই যে 7-এই পড়ছে মনে করো। যদি পড়াশোনা না করে তাহলে একটু বাদ দিব, ঠিক আছে? তারপর যদি না খায় তাহলে কান ধরে দাঁড় করে এরকম করবো। মা কি কান ধরে দাঁড় করিয়ে রাখে নাকি? আমি করবো। মানে না খেলে বলবো তুই কান ধরে দাঁড়া। আচ্ছা, নেক্সট, তারপরে পড়াশোনা করতে না চাইলে মারবে? মাও মারে আমাদেরকে পড়াশোনা না করতে। ওটার বদলা নিতে হবে নাকি?
না মেরে কি পড়াশোনা হয় না? হয়। তাহলে যদি পড়াশোনা না করে তাহলে মারবো না, বোঝাবো, সে না পড়লে বড় হয়ে কিছু হতে পারবে না, এই যে এগুলো বোঝাবো, এরকমই। তা কি মনে হয় এই যে আমরা যে এত এত পড়াশোনা করছি, পড়াশোনা করে কি সত্যি বড় হয়ে কিছু হওয়া যায়? হ্যাঁ, কিভাবে? ভালো করে পড়াশোনা করে, তার পরীক্ষাতে ভালো নাম্বার করে, করেই ভালো নাম্বার পাওয়া যায়। আচ্ছা, প্রচুর পড়াশোনা করলাম, প্রচুর মার্কস পেলাম, ঠিক আছে, তাতে কি হবে? আমি অনেক তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব না? তাহলে যখন চাকরি পাবো তখনই পাবো। এই পড়াশোনা করলে কি হয়, এক কথায় কি বলবে? পড়াশোনা করলে আমাদের অনেক বড় মানুষ হতে পারবো, আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি হয়, তাই না? আর যদি অনেক জ্ঞান থাকে নিজেদের মধ্যে, তাহলে অবশ্যই প্রচুর মার্কস কখন পাই, নিশ্চয়ই আমরা অনেকটা জানি, তাই জন্য তারপরে অবশ্যই আমরা চাকরি পাবো, কখনো কি আশাহত হওয়া যাবে না, তাই না? একেবারেই তাই। তা আমরা একটু আবার গানে চলে যাই, শুনবো দুজনের কাছ থেকে দুটি গান। শোনাও, দুজনে মিলে কোনো গান গাইতে পারবে? বেশ, ওকে। শালে পিয়ালের বনে গো পাহাড় তলির কাছে, একটি ছেলে শীষ দেয় আর একটি মেয়ে নাচে গো পাহাড় তলির কাছে। শালে পিয়ালের বনে গো পাহাড় তলির কাছে, একটি ছেলে শীষ দেয় আর একটি মেয়ে নাচে গো পাহাড় তলির কাছে। সেই ছেলেটির মনো স্বভাব ভারী, বাঁশির সঙ্গে বর্ষা ধনুক ধারি। সেই ছেলেটির মনো স্বভাব ভারী, বাঁশির সঙ্গে বর্ষা ধনুক ধারি। সেই মেয়েটি দোলনা বেঁধে দোলে মহুল গাছে, সেই মেয়েটি দোলনা বেঁধে দোলে মহুল গাছে পাহাড় তলির কাছে। শালে পিয়ালের বনে গো পাহাড় তলির কাছে, একটি ছেলে শীষ দেয় আর একটি মেয়ে নাচে গো পাহাড় তলির কাছে। পাহাড় তলির কাছে, পাহাড় তলির কাছে। বাহ, দারুণ, ভীষণ ভালো লাগলো দুজনের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে এই গানটি শুনে, খুব খুব ভালো, ভীষণ সুন্দর, একদম। তা এই যে তোমরা এত সুন্দর গান করছো, পড়াশোনা করছো, অনেকগুলো প্রশ্ন তো করলাম, কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত? পুরী, তারপর আমার দিদার বাড়ি, এগুলো জায়গায়, তারপর আরো মিরিক, এইসব। আচ্ছা, স্বপ্ন আছে কোথায় যাওয়ার? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। আর তোমার স্বপ্ন? জাপান। জাপান? তুমি জাপানে যেতে চাও? বাহ। আচ্ছা, বিটিএস দেখো কে কে? আমি দেখো, বিটিএস দেখো তুমিও? আচ্ছা, কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, তোমার দুজনের সেম? বাহ, ভেরি গুড। তার মানে তোমরা দুজনেই বিটিএস আর্মি। একদম। আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে না মোবাইল দেখতে ভালো লাগে? পড়াশোনা করতেও ভালো লাগে, মোবাইল দেখতে ভালো না 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 না, সে তো আমি অবশ্যই, আমার তো, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো হ্যাঁ আমার কাজ করতেও ভালো লাগে, আমার ঘুমাতেও ভালো লাগে, কিন্তু আমি সব থেকে বেশি 1 নম্বরে প্রায়োরিটি দিই ঘুমাতে বেশি ভালো লাগে। তাহলে তোমাদেরও নিশ্চয়ই একটা তো ফেভারিট তো একটা হয়, তাই না? সেই রকম বলো, পড়াশোনা না মোবাইল? অনেস্ট কথা বলেছে, মোবাইল দেখতে। মোবাইলে কি দেখো, শুধু বিটিএস না রিল দেখো? রিল দেখো না? রিল বানাও? বানাতে ইচ্ছা হয়? ডান্স করতে ভালো লাগে? আচ্ছা। তা এই যে পুরী ঘুরতে গেছো, মনে হয় আবার পুরী ঘুরতে যাই? মনে হয়? হ্যাঁ, আমার ভালোই লেগেছে জায়গাটা। আচ্ছা, কিন্তু সুইজারল্যান্ড যেতে হবে, তার জন্য কি পড়াশোনা করতে হবে, তারপর নিজের টাকা কামাবে, তারপর যেতে হবে। আচ্ছা, কেন মা বাবা নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে যাবে, কিন্তু নিজের ইয়েতে যাওয়া সেটা একদম অন্যরকম, তাই না? তুমিও জাপান, তাই তো, আমাকে নিয়ে যাবে তো দুজনে? হ্যাঁ, একদম। কি যেন প্রশ্ন? আচ্ছা, তোমরা দুজন সিনেমা দেখতে ভালোবাসো? হ্যাঁ। কি কি সিনেমা দেখেছো লাস্ট? ভুলভুলাইয়া 2 দেখেছি। দুজনেই? আর ভুলভুলাইয়া 3 দেখেছো? হ্যাঁ। আচ্ছা, বাংলা সিনেমা দেখেছো? হ্যাঁ। ভুলভুলাইয়া 3 আদৌ বেরিয়েছে? হ্যাঁ। ও আচ্ছা।
আমি সিনেমা জগৎ থেকে অনেক দূরে, আমি দেখি না, কোনো সিনেমাই দেখি না। বাংলা সিনেমা কি কি দেখেছো? বাংলা সিনেমা কেলোর কীর্তি, তারপর জামাই 420 এগুলোই দেখেছি। আচ্ছা, তো সবচেয়ে বেশি কোন সিনেমাটা ভালো লাগে, যেটা মনে হয় যে বারে বারে দেখি? আমার কেলোর কীর্তিটা ভালো লেগেছে বাংলায়। আর হিন্দিতে? হিন্দিতে ভুলভুলাইয়া 3। আচ্ছা, আর ফেভারিট হিরো কে? ফেভারিট হিরো অনেকে আছে, বনি, আচ্ছা, তারপর কার্তিক আরিয়ান, আচ্ছা, সালমান খান, বাহ। শাহরুখ খান। বাপরে অনেক। আর তোমার কোন সিনেমাটা সবচেয়ে ফেভারিট? আমার আমার সব সিনেমা ভালো লাগে। সব সিনেমা ভালো লাগে। আচ্ছা, আর হিরো, সবচেয়ে ফেভারিট হিরো কে? অক্ষয় কুমার। অক্ষয় কুমার, বাহ, ভেরি গুড। আর হিরোইন? হিরোইন দীপিকা। তোমার হিরোইন? ক্যাটরিনা কাইফ। একদম। তা ভবিষ্যতে তোমাদের সিনেমা করার ইচ্ছে রয়েছে? যদি কখনো মনে করো চান্স পেয়ে গেছো, ফোন করলো, ঠিক আছে, ডিরেক্টর, যে হ্যাঁ তোমাদের মধ্যে থেকে আমি সাপোজ ধরো তোমাকে সিলেক্ট করেছে, তুমি কি সিনেমা করতে যাবে না যাবে না? যাবো। আর তুমি? যাবো। যাবো। তা আইপিএস কি হবে তাহলে? আইপিএস তো হবো, আইপিএস আর পরে হয়। সাপোজ ধরো তুমি আইপিএস হয়ে গেছো, তারপরে তোমাকে সিনেমার জন্য ডাকলো, কি করবে? আইপিএস অফিসারের চাকরি ছেড়ে দিয়ে সিনেমা করতে চলে যাবে? না। যাবে না? ও, তার মানে ও আইপিএস কে বেশি ভালোবাসে। ওকে, বেশ। আর তুমি সিঙ্গার থেকে যদি তোমাকে কেউ বলে যে তুমি নায়িকা হয়ে যাও? না, আমি সিঙ্গারই থাকবো। আমার আইডেন্টিটি সিঙ্গারই হোক, এটাই চাও, তাই তো? বা, ভীষণ ভালো লাগলো। তোমাদের দুজনের জন্যই রইলো অনেক অনেক শুভ কামনা, অনেক অনেক ভালোবাসা। গল্পের বই পড়া হয়? তুমি পড়ো? কোন ধরনের গল্প পড়তে ভালো লাগে? আমার ভূতের, তারপর কাল্পনিক গল্প, এগুলো বেশি ভালো লাগে। আর তোমার? আমারও ভূতের গল্প, তারপর কথার গল্প। বেশ। আর কি কি করা হয়? হবে কি গানকে ছেড়ে? গান তো তোমার এটা প্যাশন হয়ে যাবে, শুধু তাই না, এটা তোমার প্রফেশন হিসেবেও তুমি বাঁচতে চাও। এই গানকে ছেড়ে? ড্রয়িং শিখি। ড্রয়িং করতে ভালো লাগে তোমার? আমি ওটা করি। আচ্ছা, আর কোনো কিছু হবে? আমার নাচতে ভালো লাগে। ডান্স করতে? বাহ, কিন্তু কখনো ডান্স শেখোনি, তাই তো? নিজে নিজে করো? বাহ, ভেরি গুড। তাহলে ওদের সাথে আজ আমরা জমজমাটি আড্ডায় মেতে উঠেছিলাম, শুনলাম ওদের কণ্ঠে খুব সুন্দর গান। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে একদম ছোট্ট করে দুজনের কাছ থেকে আরো একটি গান শুনবো। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারি নাহি পেলে। পাগল হাওয়া, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারি নাহি পেলে। পাগল হাওয়া, বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে। বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাসিতে কি কথা যায় বলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারি নাহি পেলে। পাগল হাওয়া। বাহ, ভীষণ সুন্দর। ওদের পাগল হাওয়া শুনে আমার মনটাও পাগল হয়ে গেল, এত সুন্দর গাইলো ওরা, ভীষণ সুন্দর। এবারে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তুমি কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? আমি কোথায় ঘুরতে যেতে চাই, মানে আমার স্বপ্নের জায়গা কোথায়? সর্বনাশ করেছে। আমি তো
খুব রিসেন্ট একটা স্বপ্নের জায়গায় যাব, সেটা হচ্ছে কেদারনাথ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা পূরণ হবে ফাইনালি। আর স্বপ্নের জায়গা জানি না, তবে ভীষণ যেতে ইচ্ছে আমার, সেটা হচ্ছে আমেরিকা। আর কোনো প্রশ্ন? এই যে সবাই আমরা আজকে তিনজন একই রঙের জামা পরে আছি, হোয়াইট। হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। তোমার কোনো প্রশ্ন বলো। ফেভারিট ফ্লাওয়ার রোজ। রোজ, একদম। আর কিছু? বেশ, তাহলে আজ আমরা নিহারিকা নীলাদ্রিকার সাথে এক জমজমাট আড্ডায়, শুধু তাই নয়, সুরে সুরে ভেসে থাকলাম এতক্ষণ। আজ তবে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের পর্দায়। আমরা আবারও আসবো পরবর্তী পর্বে আইডিয়া ক্লাবের নতুন অতিথিদের সাথে। যাওয়ার আগে একটি কথা, আপনারাও যারা আপনাদের ছোট ছোট বাচ্চারা অবশ্যই ছোটই হয়, আপনারা যারা বাচ্চাদের আমার সাথে দা আইডিয়া ক্লাবে অনুষ্ঠান করতে চান, পারফর্ম করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে দেওয়া অফিসিয়াল নাম্বারে। আমরা বিশদে সমস্তটা জানিয়ে দেব। আজ তবে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজে। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.